নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এসএসসি এমটিএস এর প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে? এসএসসি এমটিএস প্রেফারেন্স, পোস্ট প্রেফারেন্স, আগে হাবলদার নিব না আগে এমটিএসকে রাখবো, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। যারা এখনও আবেদন করনি, ঠিক আছে, যারা এখনও ফর্ম ফিল আপ করনি, তো তাদের কাছে ভিডিওটি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই যারা এটা ভাবছো যে আমি তো আবেদন করে ফেলেছি, আবার যখন আমরা নতুন কিছু কারেকশন করব সেক্ষেত্রে কী কী কারেকশন করতে পারবো সেটাও তোমাদের এই ভিডিওতে বলছি। তো প্রথমে দেখো, এসএসসি এমটিএস এবং হাবলদার পোস্ট প্রেফারেন্স চয়েস কীভাবে আমরা করব। তো এটা চয়েস করতে গেলে যেটা করতে হবে, তো প্রথমত এখানে তোমরা দেখতে পাচ্ছ কোড স্টেট, ঠিক আছে? প্রত্যেকটা স্টেট বা ইউটির যে রয়েছে তার নাম এবং তার পাশে কিন্তু কোড রয়েছে। তোমাদেরকে যেভাবে এই কোডটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো, এখানে প্রেফারেন্স অফ স্টেট ইউটিসিটি, এখানে বাক্স দেওয়া আছে। এখানে যেটা বলেছে যে ফিলিং অফ অল বক্সেস ইজ ম্যান্ডেটরি, হাউএভার ইফ ইউ ওয়ান্ট টু গিভ লিমিটেড প্রেফারেন্স দেন এন্টার এক্স ইন রিমাইন্ডার বক্সেস। সব বাক্স পূরণ করা কিন্তু বাধ্যতামূলক। যাই হোক, আপনি যদি সীমিত পছন্দ দিতে চান তাহলে বাকি বক্সে ক্যাপিটাল অক্ষরে এক্স লিখুন। এখন কিভাবে করব, কোন এমটিএস নাকি হাবলদার, কোন পোস্টটাকে আমি এখানে আগে রাখবো, ঠিক আছে? আর তো এই যে পোস্টটা আমি কোড বসাবো, তো এর জন্য কিন্তু অবশ্যই আমাকে একটু ভাবতে হবে, কারণ যেভাবে নিজের ইচ্ছা মতো করে দিলে পরপর দিলে হবে না, সব কিছু আমাকে দেখতে হবে, বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হবে, সমস্ত কিছু। তো তার আগে তোমাদের এক্ষেত্রে একটা কথা বলে রাখছি, এই যে এমটিএস দেখতে পাচ্ছ, এই এমটিএসটা সাধারণভাবে হচ্ছে অফিস জব, এক কথায় যদি বলতে চাই। এমটিএসের ক্ষেত্রে কিন্তু কোনরূপ ফিজিক্যাল নেই, এমটিএসের ক্ষেত্রে কিন্তু কোনো উচ্চতার ম্যাটার নেই, সে তুমি 150 সেন্টিমিটার থাকো কিংবা 180 সেন্টিমিটার থাকো। সিলেকশন প্রসেস খুবই সহজ, কম্পিউটার বেসড এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ হয়। হাবলদারের ক্ষেত্রে খাকি পোশাক এক্ষেত্রে তোমরা পাবে, যেহেতু খাকি পোশাক পাবে। এই হাবিলদারের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল আছে, এখানে ওয়াগিং আছে, একটা নির্দিষ্ট উচ্চতার প্রয়োজন হয়। তুমি যদি ইউআর ওবিসি ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো 157 সেন্টিমিটার তোমাকে কিন্তু অবশ্যই হতে হবে। এই হাবলদারের ক্ষেত্রে সিলেকশন প্রসেস হচ্ছে, প্রথমে সিবি কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং লাস্টে হবে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে? এবার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সেটা হচ্ছে পোস্ট কোড নেম অফ স্টেট বা সিসিএ, যেটা তোমাদের আমি এক্ষেত্রে বলার চেষ্টা করছি। যারা ফর্ম ফিল আপ করোনি তাদের ক্ষেত্রে কিন্তু ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। মনে করো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, ওয়েস্ট বেঙ্গল এমটিএসের ক্ষেত্রে তুমি পোস্ট প্রেফারেন্স দেবে। তো এই ক্ষেত্রে আমি 1 থেকে 9 পর্যন্ত সুন্দর এখানে সাজিয়ে দিয়েছি, যদি তোমরা মনে করো সেটা দিতে পারো, কিন্তু পোস্ট প্রেফারেন্স দেওয়াটা সর্বাধিক গুরুত্ব পাবে তোমার ক্ষেত্রে, কারণ তুমি কি চাইছো সেটা হচ্ছে তোমার নিজস্ব ব্যক্তিগত মতামত, ঠিক আছে? তুমি তোমার মতো করে দিবে, কিন্তু আমি এখানে আমার মতো করে বলছি। প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে হাবলদার সিজিএসটি, হাবলদার সিজিএসটি কোড নাম্বার হচ্ছে 27 এবং নেম অফ দ্য স্টেট অথবা সিসিএ যে রয়েছে সেটা হচ্ছে কলকাতা। দেখো, তুমি যদি মনে করো আমি হাবলদার না এমটিএস কোনটা আগে দেবো, তো তোমাকে প্রথমে যেটা ভাবতে হবে তুমি কি যাচ্ছ। তুমি যদি বলো না আমি অফিসে কাজকর্ম করতে চাই, তো সেক্ষেত্রে এমটিএস ওয়েস্ট বেঙ্গলটা তুমি আগে দাও। যদি ভাবো যে না আমি হাবলদারের ক্ষেত্রে দিতে চাই, কারণ হাবলদার সিজিএসটি এবং কাস্টমের ক্ষেত্রে কিন্তু কলকাতাতে কিন্তু এবার হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসে, প্রায় 450 প্লাস শূন্যপদ রয়েছে। সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে হাবলদার সিজিএসটি আমি আগে দেবো, সেক্ষেত্রে তুমি হাবলদার সিজিএসটি দিতে পারো। তো দেখো, মনে করো কোনো একটা প্রার্থী যে ভাবে যে না আমি এমটিএসের ক্ষেত্রে দিব, বা আমি এমটিএসের ক্ষেত্রে দেবো, তো সে 1 নম্বরে তার পোস্ট প্রেফারেন্স কিন্তু একে সবার উপরে এমটিএসটা দিতে পারে। আর যদি মনে করে না আমি হাবলদার সিজিএসটি ক্ষেত্রে দিব কারণ শূন্যপদ বেশি আছে, তো সেক্ষেত্রে সে হাবলদার সিজিএসটি দিতে পারে। প্রথমত যেটা দেওয়ার চেষ্টা করবে সেটা হচ্ছে নিজের ডিস্ট্রিক্ট, নিজের হোম ডিস্ট্রিক্ট, তারপর নিজের হোম সিটি, তারপর সেখান থেকে তুমি তোমার আর পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলি আছে সেখান থেকে ধীরে 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 এগোবে। যেমন এক্ষেত্রে প্রথমে দেওয়া হয়েছে হাবলদার সিজিএসটি কলকাতা, দ্বিতীয় দেওয়া হয়েছে পোস্ট হাবলদার কাস্টম কলকাতা, তৃতীয় দেওয়া হয়েছে এমটিএস ওয়েস্ট বেঙ্গল, চতুর্থ দেওয়া হয়েছে হাবলদার সিজিএসটি গুয়াহাটি, তারপরে দেওয়া হয়েছে এমটিএস ত্রিপুরা, তারপরে দেওয়া হয়েছে 6 নম্বরে এমটিএস অসম, তারপরে এমটিএস ওড়িশা, তারপরে দেওয়া হয়েছে 8 নম্বরে হাবলদার সিজিএসটি ভুবনেশ্বর এবং এমটিএস সিকিম। তো দেখো, তুমি যদি নর্থ বেঙ্গল থেকে বিলং করে থাকো, তো তোমাদের প্রত্যেকে বলবো উপরের 3টে তো তোমরা তো দিবেই যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, এবং তোমরা যারা নর্থ বেঙ্গল থেকে বিলং করো তো সেক্ষেত্রে তোমরা গুয়াহাটি, ত্রিপুরা,
অসম, সিকিমটা পরপর দেওয়ার চেষ্টা করবে। যদি তুমি সাউথ বেঙ্গল থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি উপরের তিনটা তো তুমি দিবেই, হাবলদার, সিজিএসটি, কাস্টম এবং এমটিএস। তুমি কিন্তু সেক্ষেত্রে ওড়িশা এবং ভুবনেশ্বর যেটা আছে এমটিএস, হাবলদার এবং সিজিএসটি সেটা দিতে পারো। এরপর আস্তে আস্তে বিহার, ইউপি, দিল্লি, মুম্বাই আস্তে আস্তে তুমি সেদিকে দিতে পারো। ঠিক আছে, তো প্রথমত নিজের হোম স্টেট বা হোম সিটি দিতে পারো, তার পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলি আছে সেখানে তুমি দিতে পারো, তারপর আস্তে 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 তুমি একটু দূরে দূরে এগোতে থাকবে। মনে করো এবার কাট অফটা কীভাবে হয়, যেটা বেসিক্যালি মনে করো কোনো একটা প্রার্থী হাবলদার, সিজিএসটির ক্ষেত্রে পোস্ট প্রেফারেন্সে 1 নাম্বার দিয়েছে, কাস্টমের ক্ষেত্রে 2 নাম্বার দিয়েছে, এমটিএসের ক্ষেত্রে 3 নাম্বার দিয়েছে, পরপর আমি যেটা এইভাবে শিডিউল করেছি সেভাবে দিয়েছে। এখন দেখা গেলো হাবলদার, সিজিএসটি কলকাতার ক্ষেত্রে কাট অফ গিয়েছে হচ্ছে 125, 150-র মধ্যে 125। ঠিক আছে, কিন্তু সেই প্রার্থীটির নম্বর রয়েছে হচ্ছে 120, তাহলে সে কিন্তু সিলেক্টেড নয়। হাবলদার, সিজিএসটির ক্ষেত্রে সিলেক্টেড নয়। হাবলদার কাস্টমের ক্ষেত্রে ধরা গেল শর্টলিস্টের যে কাট অফ গিয়েছে সেটা গেছে 130, তো তার প্রাপ্ত নম্বর যেহেতু 120 রয়েছে সে কিন্তু হাবলদার কাস্টমের ক্ষেত্রেও সিলেক্টেড নয়। কিন্তু দেখা গেলো এমটিএসের ক্ষেত্রে কাট অফ গিয়েছে 118, সে এমটিএসের যে কাট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা ক্রস করতে পেরেছে, তার প্রাপ্ত নম্বর 120, অর্থাৎ সে কিন্তু এমটিএসের জন্য সিলেক্টেড যোগ্য। ঠিক আছে, তো এভাবে কিন্তু তোমাদের পোস্ট প্রেফারেন্সটা দিতে হবে। তোমাদের পোস্ট প্রেফারেন্সটা এমনভাবে দিতে হবে যে তোমাদের সমস্ত কিছু কিন্তু ভাবতে হবে। ঠিক আছে, এমনটা এবার এটা আবার কখনো করবে না যে অনেক দূরে দিচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে কাট অফটা কম যায়। দেখো বললাম তো, পোস্ট প্রেফারেন্স দেওয়াটা সম্পূর্ণ ব্যক্তিগত তোমার ওপর, তুমি কিভাবে ভাবছো। অনেকে যেটা ভেবে থাকে যে না আমি প্রথমত আমার হোম স্টেট দেবো, তারপর হোম সিটি বা তারপর পার্শ্ববর্তী যে সমস্ত স্টেটগুলো আছে দিব। আবার অনেকে এটা দেখে যে প্রিভিয়াস ইয়ার দেখি কোথায় কাট অফটা কম গেছে বা কোথায় এবার সব থেকে বেশি শূন্যপদ আছে, সেক্ষেত্রে প্রেফারেন্সে তাকে আমি 1 নাম্বার দিব। ঠিক আছে, যদি দেখি বিগত বছরে এই জায়গায় কাট অফ কম গেছে তো প্রেফারেন্সে আমি সেক্ষেত্রে তাকে 1 নাম্বার দেবো। সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত মতামত। আমি আমার দিক থেকে এভাবে তোমাদের সাজিয়ে দিলাম যে প্রথমত নিজের স্টেট, তারপরে আস্তে 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 পার্শ্ববর্তী যে স্টেটগুলো আছে সেগুলোকে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এবং কিছু কোশ্চেন এক্ষেত্রে কিন্তু আছে, অনেকের মনে প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। সেটা হচ্ছে আবেদনপত্র সংশোধনের জন্য কতদিন সময় পাবো। তোমরা অবশ্যই আবেদনপত্র সংশোধনের জন্য কিন্তু সময় পাবে, সেটা হচ্ছে 2 দিন, একটা হচ্ছে 16 এবং 17ই আগস্ট। আবেদনপত্র সংশোধনের জন্য কোনো চার্জ লাগবে কি, তো দেখো প্রথমবার সংশোধন করার জন্য 200 টাকা এবং দ্বিতীয়বার সংশোধন করার জন্য 500 টাকা চার্জ লাগবে সকল ক্যাটাগরি প্রার্থীর ক্ষেত্রে। এমনটা নয় যে ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল প্রার্থীর জন্য এই টাকা, এসসি, এসটি, যারা ফিমেল সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। কারা আবেদনপত্র সংশোধন করতে পারবে, শুধুমাত্র সেই সব প্রার্থীদের আবেদনপত্র সংশোধন করার অনুমতি দেওয়া হবে যাদের সম্পূর্ণ অনলাইন আবেদনগুলি প্রয়োজনীয় ফি প্রদানের সাথে কমিশন কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহীত হয়েছে, তারাই কেবলমাত্র সংশোধন করতে পারবে। এবং সর্বশেষে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসএসসি এমটিএস 2024 পোস্ট প্রেফারেন্স, তোমরা যদি অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে 17.6 প্যারাটা একটু ভালো করে লক্ষ্য করো, সেখানে এটা উল্লিখিত রয়েছে যে অনলাইন আবেদনপত্রে প্রার্থী দ্বারা প্রয়োগ করা পোস্ট কাম স্টেট ইউটিসিসি এর পছন্দকে চূড়ান্ত বলে গণ্য করা হবে। পোস্ট কাম স্টেট ইউটিসিসি এর পছন্দের কোনো পরিবর্তন পরবর্তীতে কোনো পরিস্থিতিতে অনুমোদিত হবে না। তাই প্রার্থীদের অবশ্যই পোস্ট কাম স্টেট ইউটিসিসি এর পছন্দ দেওয়ার সময় যথাযথ অধ্যবসায় ও সতর্কতা অবলম্বন করতে হবে। প্রার্থীদের উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন সর্বাধিক সংখ্যায় প্রেফারেন্স দিয়ে থাকে যাতে তাদের সিলেকশনের সম্ভাবনার উন্নতি হয়ে থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু একদম 17.6, 17.7, 17.8 যে প্যারা সেখানে কিন্তু উল্লিখিত করা রয়েছে, যেটাকে আমি তোমাদের বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি। তো আশা করছি তোমরা এখানে বুঝতে পেরেছো তোমাদের কোনটা সুবিধা হবে, পোস্ট প্রেফারেন্স যে আছে কোনটা আগে দিলে তোমার সুবিধা হবে। তো সমস্ত কিছু তোমাদের ইন ডিটেলস আলোচনা করলাম। এরপরেও যদি তোমাদের কিছু কোশ্চেন্স থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, আরেকটা কথা এখানে বলে রেখে দিই, এই যে হাবলদার সিজিএসটি কলকাতা, হাবলদার কাস্টম কলকাতা দেখছো, ঠিক আছে, অনেকের প্রশ্ন হাবলদার সিজিএসটি বা হাবলদার কাস্টমের ক্ষেত্রে কি আমাদের আন্দামান নিকোবরে কি পোস্টিং হতে পারে। তো দেখো সম্ভাবনা হ্যাঁ হতে পারে, কারণ হাবলদার সিজিএসটি কিংবা হাবলদার কাস্টমের যে জুরিসডিকশন এরিয়া সেটা কিন্তু হাবলদার কাস্টমের ক্ষেত্রে জুরিসডিকশন এরিয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল আর আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, এবং হাবলদার সিজিএসটির ক্ষেত্রে জুরিসডিকশন এরিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, আর আরেকটা রয়েছে হচ্ছে সিকিম। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের অবশ্যই জানা দরকার। যখন তোমরা এই
পোস্ট প্রেফারেন্সটা দিবে না, অবশ্যই তোমাদের কিন্তু একটু জেনে বুঝে দিতে হবে, সমস্ত কিছু জেনে বুঝে সমস্ত কিছুভাবে দিতে হবে। তো ইন ডিটেলসে তোমাদের সাথে এখানে আলোচনা করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা এখানে ভালো লেগেছে, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে তো প্রত্যেক প্রার্থীকে বলবো লাইক করে দিতে, ঠিক আছে? আর যখন তুমি বক্সটা ফিল আপ করবে, তুমি কিন্তু পোস্টের যে কোডগুলো রয়েছে, স্টেট বা ইউটি বা সিসির যে কোডগুলো রয়েছে, সেই কোডগুলো তোমাকে বসাতে হবে। এখানে একটা উদাহরণ দিয়ে বলেছে, দেখো প্রথমে 11 দিয়েছে, মানে সে এই যে এই কোডটাকে হাবেলদার সিজিএসি চন্দ্রগড়ে 11 দিয়েছে। তারপর সে মনে করেছে সে আর কোনো পোস্ট তার ইচ্ছা নেই, বাকি রিমেইনিং বক্সগুলো সে কিন্তু ক্রস করেছে। এখন যদি তোমার ইচ্ছা হয়, তুমি সম্পূর্ণ যে বক্সগুলো আছে সুন্দর সুন্দর করে ফিল আপ করতে পারো, একদম 1 থেকে 10 পর্যন্ত নিজের একদম চয়েস মতো দিলে, তারপরে 11 থেকে 30 32 পর্যন্ত তুমি দিলে হচ্ছে একটু দূরে, ঠিক আছে? আবার তুমি এখান থেকে 10টা কোড দিতে পারো, 10টা কোড নিজের পছন্দ মতো 10টা কোড দিয়ে বাকি বক্সগুলোকে তুমি ক্রস করে দিতে পারো, ঠিক আছে? তো এখানেই কিন্তু ইন্টারেস্টের সমস্ত কিছু বলা হয়েছে। তো এরপরেও যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন্স থেকে থাকে, অবশ্যই কিন্তু আমাকে বলবে, যথাযথভাবে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। হাতে এখনও কিন্তু ফর্ম ফিল আপের জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে, তো ঘাবড়ানোর কিছু নেই, ধীরে সুস্থে করার চেষ্টা করো। তাই বলে একেবারে শেষের দিকে চলে যাবো না যে লাস্ট ডেটের 2-3 দিন আগে, এমন না, এখনও সময় আছে, 3-4 দিনের মধ্যে তোমরা করে নিতে পারো যারা এখনও করোনি। চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।